ওকে, তো সকালবেলা আমরা একটা কাজ করেছিলাম, দ্য বেস্ট, এটা আমরা করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা কয়েকটা রাত্রিবেলা কয়েকটা আমি ইন্টারেস্টিং কনসেপ্ট বলবো। আচ্ছা দাদা, একবার ইন্টারাপ্ট করছি। বলছি সকালের ক্লাসটায় যেই তুমি ওই ইনোসেন্স আর ডেথ সেন্টেন্স ওয়ালা এক্সাম্পলটা দিয়েছিলে, ওটা আরেকবার বলবে? আচ্ছা, পরে বলে দিচ্ছি। ঠিক আছে। আরো মজার ব্যাপার, সকালবেলা যা আমি লিখেছি সেটা রাত্রিবেলা সেভ আছে, জ্যাম বোর্ডে খুঁজে পেতে হাল খারাপ হয়েছে এক্সাম্পলটা। ওকে, তো আমরা এইবার একদম কয়েকটা কনসেপ্টে যাচ্ছি। প্রথমেই যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়। দেখ, সকালবেলার এক্সাম্পল যারা যারা শুনেছিস, সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে সিন্স type 1 error is more serious over type 2 error, it is extremely important to impose a certain upper bound ওকে। তো একদমই খুব ইম্পর্টেন্ট একটা বক্তব্য। টাইপ 1 এরার ব্যাপারটা যেহেতু বেশি সিরিয়াস, তাই টাইপ 1 এরারকে একটা সার্টেন আপার বাউন্ড দিয়ে আমরা আটকে রাখতে চাই। সকালবেলা এক্সাম্পল আমি কি বলেছিলাম, দেখ, স্টেজ 1 সেই সমস্ত টেস্টগুলোকে আমরা কোয়ালিফাই করাচ্ছি ফর স্টেজ 2, যাদের জন্য টাইপ 1 এরারটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সাম আপার বাউন্ড আলফা। যে আপার বাউন্ডটা কি ফ্র্যাকশনাল 0 থেকে 1 এর মধ্যে লাইক। ঠিক আছে, এইবার what is meant by level of significance? আচ্ছা দাদা, এখানে এখানে যেই আমরা যাদেরকে কোয়ালিফাই করিয়েছিলাম, এরকম হতে পারে যে এই সবকটা টেস্টে টোটাল এররের প্রবাবিলিটি সেম থাকছে, মানে টোটাল এরর, মানে এরকম হতে পারে? না, অ্যাবসলিউটলি না, অ্যাবসলিউটলি না। মানে কারোর এরর বেশি হচ্ছে, মানে টাইপ 1 টাইপ 2 মিলিয়ে কারোর এরর বেশি হতে পারে, কারোর এরর কম হতে পারে। হতে পারে। ঠিক আছে। ঠিক আছে, টাইপ 1 এররকে আমাকে যেভাবেই হোক একটা আপার বাউন্ডে আটকে রাখতে হবে। the stipulated upper bound
of type 1 error is called level of significance of the test. তার মানে কি probability of type 1 error সেটাকে আমি কোনো একটা আলফার থেকে ছোট রাখতে চাইছি। This alpha is called এবারে বক্তব্য কত আলফাটা কত, এইটা একটা স্ট্যাটিস্টিক্সে একটা বিরাট বড় কোয়েরি। চয়েস অফ আলফা, আলফার চয়েসটা কি? ইন প্র্যাকটিস আলফা নেওয়া হয় ইন জেনারেল 0.05 অথবা 0.01. This is most popular. But this is less popular. What is the interpretation? Alpha 0.05 মানে it's called 5% level of significance. Just 100 দিয়ে multiply করে দেন, it will become 5. So alpha equal to 0.05 মানে 5% level of significance. But এই কথাটার মানে কি একদম লেম্যানকে যদি আমি বলতে চাই, লেম্যান তো টাইপ 1 এরর বোঝে না, লেম্যান তো টাইপ 2 এরর বোঝে না, লেম্যানের ভাষায় এটার মানে কি? 5% level of significance means the test would incorrectly reject the true null hypothesis at most 5 times out of 100 times. Type 1 error মানে rejecting the null when it is true, অর্থাৎ true null কে রিজেক্ট করা হচ্ছে incorrect, এটা হচ্ছে টাইপ 1 এরর। টাইপ 1 এররটাকে আমি রাখছি লেস দেন ইকুয়াল টু 0.05 বা 5% লেভেল অফ সিগনিফিকেন্স রাখছি। তার মানে কি যদি আমি টেস্টিং প্রবলেমটা 100 বার ইউজ করি, দেন আউট অফ 100 বার মাত্র হাইয়েস্ট 5 বার ইনকারেক্ট ওয়েতে নালটা রিজেক্ট হবে, বাকি 95 বার কিন্তু একদম আমি ঠিকঠাক উত্তর পাওয়া আমার অ্যাসিওর। 100 বারে 5 বার ভুল ইজ গুড। তাহলে বল 1% লেভেল অফ সিগনিফিকেন্স মানে কি? বল 1% বেশি রিজেক্ট করবে না। আরেকবার বল। একবারের বেশি রিজেক্ট করবে না। এক্স্যাক্টলি।
রিজেক্ট মাত্র হতে পারে ইনকারেক্ট ওয়েতে একবার, একটা হচ্ছে 100 বারে একবার ভুল, আরেকটা হচ্ছে 100 বারে 5 বার ভুল। এবার কেউ প্রশ্ন করতে পারে তাহলে আমি কেন আলফাটাকে আরো ছোট করছি? আলফা ইকুয়াল টু আমি করতে পারি 0.00005। টাইপ 2 এরর বেড়ে যাবে। এক্স্যাক্টলি, অন্যদিকে গন্ডগোল হবে। টাইপ 1 এররটাকে ছোট করলে আমার টাইপ 2 এররের লস। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है, একদম টেস্টিং এর ক্ষেত্রে এটা একদম ভ্যালিড। টাইপ 1 এরর খুব ছোট করতে গিয়ে ওদিকে আমার টাইপ 2 এররটা হিউজ বেড়ে যাবে। টাইপ 2 এররটার গুরুত্ব আমি পরে বলবো, এখনো আমি জাস্ট টাইপ 1 এররটা নিয়ে বেশি চর্চা করেছি, এরপর আমি টাইপ 2 এরর নিয়ে চর্চা করব, ঠিক আছে? বাট ফর দ্য টাইমিং, হোয়াট ইজ মেন্ট বাই লেভেল অফ সিগনিফিকেন্স, টাইপ 1 এররটাকে যে হাইয়েস্ট ভ্যালুতে আমি আটকে রাখছি সেটাকে বলে হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। এবার আমি আসবো একটা কনসেপ্টে যাকে বলে সাইজ অফ টেস্ট। দেখ, তো আমি সাইজ অফ টেস্টে তোদের সিলেবাসের যে ডেফিনেশনটা সেটা বলবো, ঠিক আছে? আউট অফ সিলেবাসেরটা বলবো। তো তোদের সিলেবাসের ডেফিনেশন ওয়াইজ সাইজ বার করার জন্য একটা টেস্টের নাল হাইপোথিসিসটা নিচ্ছি আমি। সিম্পল নাল against the alternative hypothesis can be anything. ঠিক আছে? এইবার what is meant by size of a test? Probability of type 1 error একটা টেস্টের টাইপ 1 এররের যে প্রবাবিলিটি সেটাকে স্ট্রেট অ্যাওয়ে কি বলে? টাইপ 1 এরর মানে কি? probability under H naught we are rejecting the null. null reject হচ্ছে মানে কি? random স্যাম্পলটা ক্রিটিক্যাল রিজিয়নে আছে, সেটাই সাইজ অফ দ্য টেস্ট। আন্ডার H naught প্যারামিটারের ভ্যালু কত? থিটা ইকুয়াল টু থিটা নট। সো probability under theta naught we are rejecting the null. This is nothing but the size of the test. ঠিক আছে? এবার কেউ বলতে পারে যে আমি এখানে সিম্পল নাল ধরে ডিফাইন করেছি, যদি কম্পোজিট হতো এটা কম্পোজিট, তাহলে সাইজের ডেফিনেশন কি হয়ে যাবে? জটিলতা বাড়বে। সুপ্রিমাম থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট, probability under theta x curl belonging to the critical region, সেটাকে আমরা বলতাম সাইজ অফ দ্য টেস্ট। অর্থাৎ কি? স্ক্রিপ্ট থিটা নটের ভেতরে থিটার প্রতিটা ভ্যালুর জন্য আমাকে এই প্রবাবিলিটিকে ক্যালকুলেট করতে হবে, তারপর সেই ভ্যালুগুলোর মধ্যে যে সুপ্রিমাম ভ্যালু, সেই সুপ্রিমাম ভ্যালুটাই হচ্ছে সাইজ।
এত টাইম ওয়েস্ট করার মতো টাইম আমাদের নেই, সো এই রিজিয়নটা নট নিডেড। ঠিক আছে, শুধুমাত্র সাইজ অফ দ্য টেস্ট বলতে আমরা এরকম অঙ্কই বুঝবো। একবার আগের পেজে একটু যাবে? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, হলো। এইবার সাইজ বেরোলো। এইবার একটা ম্যাসিভ জিনিস, টেস্টিং এর লাস্ট কনসেপ্ট। তারপর থেকে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিয় কাজে চলে যাব, অঙ্ক করতে। মানে আমার একেবারেই নয়, অনেকের আবার অঙ্ক ছাড়া রাতের ঘুমটুম আসে না, তারপর আবার সেই অঙ্ক পরীক্ষা দিলে সে অঙ্কটা কেটে দেয়। পাওয়ার অ্যান্ড পাওয়ার ফাংশন। প্রথমেই আমি একটা ডিসক্লেমার দিচ্ছি, এই জায়গাটাতে কনসেপ্টটা খুব ঠান্ডা মাথায় ডেভেলপ করতে হবে। ঠিক আছে, দেখ ঠান্ডা মাথায় বলছি আমি। এইচ নট কিছু একটা হলো, থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা নট। এগেইনস্ট এইচ ওয়ানটা কি হলো? থিটা বিলঙ্গিং টু স্ক্রিপ্ট থিটা ওয়ান। ঠিক আছে, তো এইটা সিম্পল বা কম্পোজিট হোয়াট এভার হবে। ঠিক আছে, ফর দ্য টাইমিং জাস্ট আমি ধরে নিচ্ছি নালটা সিম্পল। মানে আমরা আমাদের কোর্সে যে যে এক্সাম্পল গুলো করবো সেখানে প্রত্যেক ক্ষেত্রেই সিম্পল নাল নিয়ে আমরা কাজ করব, কম্পোজিট নাল নিয়ে কাজ করি না, ইন জেনারেল করবো, পরের সেমিস্টারে করবো। এনিওয়েজ, তো কি বক্তব্য? একদম স্ট্রেট আওয়ে বক্তব্য হচ্ছে পাওয়ার বলতে কি বোঝায় আর পাওয়ার ফাংশন। তো আমি পাওয়ার বলতে গিয়ে একটু টাইপ 2 এররের বক্তব্যটা ব্যাক করছি। This is probability of type 2 error, which is probability accepting the null given that the null is false, that is the alternative is true. এটা হচ্ছে টাইপ 2 এররের ডেফিনিশন। তার মানে কি, probability given that null is false, we are accepting the null, so xcurl belongs to the acceptance region. Acceptance region মানেই হচ্ছে critical region w এর complement, so এই হচ্ছে w complement. So finally probability of type 2 error কে আমরা কি লিখেছি? 1 minus probability under h1 x curl belonging to w. Sorry, এইবার আমরা পার্টিকুলারলি এইটুকু জায়গা নিয়ে হাইলি ইন্টারেস্টেড বোধ করছি। This quantity, this is a game changing quantity in testing of hypothesis. কিভাবে? Probability of type 2 error equals to কি? 1 minus probability under h1 x curl belonging to the critical region. ঠিক আছে, দেখাই যাচ্ছে টাইপ 1 এরর কে যদি কমাতে হয় দেন
এই টার্মটাকে আমাকে বাড়াতে হবে। এই টার্মটা কি সেটাকে আমরা একটু আগে ভার্বালি দেখি। দেখ, someone just tell me এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটার ভার্বাল এক্সপ্রেশন কি হবে? মুখে বললে এটা কি হবে? এটা নাল হাইপোথিসিস না, আর সেটা অ্যাকসেপ্ট করছি আমরা। আরেকবার বল, একটু ভুল হচ্ছে না তোর বক্তব্যটা? So rejecting null when it is false. হ্যাঁ, এক্সকাল রয়েছে ক্রিটিক্যাল রিজিয়নে, রিজেক্টিং দ্য নাল। আচ্ছা, ডাব্লিউ আছে, আমার ভুল হয়েছে। আন্ডার H1 মানে কি? নালটা ফলস, সো রিজেক্টিং দ্য নাল when the null is false. এবারে আমার প্রশ্ন, যে স্টেটমেন্ট আমি এখানে লিখলাম, is the statement a correct statement? Correct in the sense এটাই কি desirable statement? হ্যাঁ, এটা কারেক্ট স্টেটমেন্ট। একটা নাল যদি ফলস হয় তাকে রিজেক্ট করব, সেটাই প্রত্যাশিত, সেটাই নিডেড, সেটাই নেসেসারি, অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমার বক্তব্য, টাইপ 2 এরর কমানোর জন্য এই স্টেটমেন্টটাকে যত বাড়ানো যায় তত ভালো। দিস স্টেটমেন্ট is a true statement. নাম্বার 1 বক্তব্য, নালটা যদি ফলস হয় তাহলে ধরে রিজেক্ট করো। আমি তো নালটাকে সেটই করেছিলাম ফর রিজেক্টিং মেন্টালি। নাল মানে the hypothesis which is set for plausible rejection. এবার যদি সত্যি নালটা রিজেক্টেবল হয়, straight away rejected as strongly as possible. এটাই ডিজায়ারেবল সিনারিও। If the corresponding probability of the statement is high, this indicates the, এইবার আমি টার্মে ঢুকে বললাম, the power of decision making of the test. মানে কিরকম? আমি বলতে পারি যে না, আমি বলতে পারি না, দুটো না কি এক হলো? নয় তো। সেকেন্ড নাটা অনেক জোর দিয়ে বলেছি, কারণ আমি কনফার্ম জানি যে নো, স্ট্রংলি নো বলছি। একটা নালকে রিজেক্ট করছি, সেটা রং। শুধু রিজেক্ট করাটাই গুড এনাফ নয়, রিজেক্ট করাটা যত স্ট্রঙ্গার হবে তত টেস্টার ডিসিশন মেকিং এবিলিটিটা ভালো। আমার কথার বক্তব্যের যে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারা যাচ্ছে? We are rejecting the null when it is false. It's a correct thing to do, and we should do the correct thing in a more stronger manner. তার মানে কি, এই probability যত বাড়বে, if the corresponding probability of the statement is high, this indicates the power of decision making of the test. যত স্ট্রংলি আমি একটা ফলস নালকে রিজেক্ট করব,
তত আমার ডিসিশন মেকিং এবিলিটি আরো স্ট্রঙ্গার শার্পার ওয়েতে এস্টাবলিশড হচ্ছে, তত আমার টেস্টার স্ট্রেংথ বাড়ছে, তত আমার টেস্টার পাওয়ার বাড়ছে, কারণ আমার টেস্টটা ঠিককে ঠিক বলতে পারে, ভুলকে ভুল বলতে পারে প্রপার ওয়েতে। সেটাই তো একটা পাওয়ারফুল চরিত্র, সেটাই তো একটা পাওয়ারফুল টেস্ট। একটা টেস্ট ইজ কল্ড পাওয়ারফুল ইফ ইট ক্যান কল আ স্পেড আ স্পেড। এটা একটা ইংলিশ ইডিয়াম, কল স্পেড আ স্পেড, মানে যেটা ট্রুথ সেটাকে মুখের ওপর বলো, জোর দিয়ে বলো। রিজেক্টিং দ্য নাল when the null is false, it's actually the truth. ট্রুথটা বলো গলা তুলে, স্ট্রঙ্গার ওয়েতে, মিনমিন করে নয়, বি কনফিডেন্ট। ঠিক আছে, গিয়ে বলতে হবে কি, ইয়া দ্য নাল ইজ ফলস, উই আর রিজেক্টিং ইট। যত গলা তুলে বলবো তত স্ট্যাটিস্টিক্সের ভাষায় তত হাই প্রবাবিলিটি, যত হাই প্রবাবিলিটি তত টেস্টার ডিসিশন মেকিং এবিলিটি বেটার। কারণ at the end of the day, by some statistical test I can reject a null or I can accept a null. যত স্ট্রংলি একটা ফলস নালকে রিজেক্ট করতে পারবো তত আমার টেস্টিংটা আরো স্ট্রঙ্গার, আরো বেটার, আরো শার্প ডিসিশন মেকার। ইন শর্ট, দ্য টেস্ট বিকামস মোর পাওয়ারফুল। সেটাই হচ্ছে পাওয়ারের বক্তব্য। ইনফ্যাক্ট দিস টার্ম ইজ কল্ড the power of the test. এই টার্মটাকে বলে the power of the test। ঠিক আছে, এবার আমি একদম পাওয়ারের ফর্মাল ডেফিনিশনে চলে আসছি। পাওয়ারের গল্প বললাম, এবার পাওয়ারকে ডিফাইন করব। দেখ, ওকে, প্রথম কথা, পাওয়ার অফ আ টেস্ট বললে ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট হবে। কি বলতে হবে? power of a test at theta equal to some theta star is defined as probability theta star x curl belonging to the critical region. এবং আরো একটা কথা, থিটার ভ্যালু আমি নিচ্ছি থিটা স্টার, এই থিটা স্টারটাকে কিন্তু বিলং করতে হবে ইনসাইড দ্য অল্টারনেটিভ প্যারামিটার স্পেস। প্রথম কথা, পাওয়ার অফ আ টেস্ট বলে কিছু হয় না। পাওয়ার অফ আ টেস্ট নিডস টু বি ইভ্যালুয়েটেড অ্যাট আ পার্টিকুলার প্যারামেট্রিক ভ্যালু। আমি থিটা ইকুয়াল টু থিটা স্টার এই ভ্যালুতে পাওয়ারটাকে ইভালুয়েট করতে চাইছি। পাওয়ারের ডেফিনিশন কি? প্রবাবিলিটি আন্ডার থিটা স্টার, প্যারামেট্রিক চয়েস থেকে থিটা স্টার, উই আর রিজেক্টিং দ্য নাল। আরো একটা জিনিস, এই থিটা স্টারের ভ্যালুটা কিন্তু অল্টারনেটিভ প্যারামিটার স্পেসে বিলং করতে হবে, নাহলে কিন্তু পাওয়ার বলে আমি গণ্য করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে পাওয়ারের একদম ফর্মাল ডেফিনিশন। ঠিক আছে, লাস্টে পাওয়ার ফাংশনের ডেফিনিশন কি? Power function is a function of the parameter বিটা থিটা বললাম, ডিনোট করলাম। এটা মানে কি? আন্ডার আ জেনারেলাইজড ভ্যালু অফ থিটা উই আর রিজেক্টিং দ্য নাল। যেখানে থিটাটা কিন্তু বিলং করতে পারে পুরো প্যারামিটার স্পেসের মধ্যে।
এইটা হচ্ছে পাওয়ার ফাংশনের ডেফিনেশন। এবার একটু মাথা গোলমাল হওয়া শুরু করতে পারে, আরেকবার ক্লারিফিকেশনের মতো করে বলছি, ঠান্ডা মাথায় দেয়। While I am evaluating power has to be evaluated at a certain parametric value. Suppose এখানে আমি থিটা স্টার ভ্যালুতে পাওয়ারটাকে বার করতে চাইছি, ঠিক আছে? সেটার ডেফিনেশন কি? Probability under theta star we are rejecting the null. কিন্তু যে পয়েন্টে পাওয়ারটাকে আমি ইভালুয়েট করতে চাইবো সেই পয়েন্টটাকে কিন্তু অল্টারনেটিভ প্যারামিটার স্পেসের মধ্যে বিলং করতে হবে। কিন্তু যখন আমি পাওয়ার ফাংশন বার করছি, পাওয়ার ফাংশন হচ্ছে স্ট্রেট অ্যাওয়ে একটা ফাংশন অফ থিটা। কি ডেফিনিশন? আন্ডার এনি ভ্যালু অফ থিটা উই আর রিজেক্টিং দ্য নাল। এর এক্সপ্রেশনটা হবে থিটার উপর ডিপেন্ড করবে। থিটা যেমন যেমন বদলাবে পাওয়ার ফাংশনের ভ্যালু কিন্তু তেমন তেমন বদলাবে। এখানে কিন্তু থিটার চয়েসটা কোনো পার্টিকুলার প্যারামিটার স্পেসে নেই, যে নাল প্যারামিটার স্পেসে হতে হবে বা অল্টারনেটিভ প্যারামিটার স্পেসে হতে হবে। এখানে কিন্তু থিটার চয়েসটা কমপ্লিট প্যারামিটার স্পেসের মধ্যে হয়ে আছে। দাদা আমাদের তো পাওয়ার তখনই হবে যদি অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা নাল অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু হওয়ার জন্য নাল হাইপোথিসিসকে রিজেক্ট করছি, তো সেই জন্য এক্সটা আমাদের ক্রিটিক্যাল রিজিয়নে বিলং করছে। তো সেই জন্য আমাদের যদি থিটাটা যদি অল্টারনেটিভ হাইপোথিসিস মানে ক্রিটিক্যাল রিজিয়নেই যদি অল্টারনেটিভ হাইপোথিসিসে যদি বিলং না করে, তাহলে ওটা আমাদের পাওয়ার কি হতে পারে? পাওয়ার ফাংশন ইজ আ সেপারেট কনসেপ্ট দ্যান পাওয়ার, এটুকু আমি বলতে পারি। এই পাওয়ার যখন আমরা ক্যালকুলেট করেছি আমরা কিন্তু পুরোপুরি ফোকাস করেছি টুয়ার্ডস দি অল্টারনেটিভ প্যারামিটার স্পেস। আচ্ছা বুঝতে পেরেছি। এই জন্য প্রথমে আমি ডিসক্লেমার দিয়েছি যে পাওয়ার আর পাওয়ার ফাংশনকে কিন্তু ঘুরিয়ে ফেললে চলবে না। আর লাস্টে রয়েছে পাওয়ার কার্ভ। কি বক্তব্য? এক্স অ্যাক্সিসে থিটাকে প্লট করব আর ওয়াই অ্যাক্সিসে পাওয়ার ফাংশন বিটা থিটাকে প্লট করব। যে কার্ভটা পাবো দ্যাট কার্ভ ইজ কল্ড দি পাওয়ার কার্ভ। ঠিক আছে, এই হচ্ছে তিনটে কনসেপ্ট: সাইজ, পাওয়ার, পাওয়ার ফাংশন, পাওয়ার কার্ভ। এইবার এই কনসেপ্ট গুলো দিয়ে আমি একটা অঙ্ক করছি। খুব পাতি একটা অঙ্ক আমি করছি, দেখ। কি বলছে? তো আমরা একটা সিঙ্গল র্যান্ডম স্যাম্পল এক্স তুলেছি ফ্রম এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটা। আমরা টেস্ট করতে ইন্টারেস্টেড h0 থিটা ইকুয়াল টু 1 এগেইনস্ট h1 থিটা গ্রেটার দ্যান 1। ঠিক আছে, সো স্টেপ নাম্বার 1 হাইপোথিসিসটা দেওয়া রয়েছে। স্টেপ নাম্বার 2 র্যান্ডম স্যাম্পলটা কোত্থেকে ড্র করা দেওয়া রয়েছে। স্টেপ নাম্বার 3 টেস্টের রুলটা দেওয়া রয়েছে, কখন করব আমরা রিজেক্ট h0 কে, যদি x গ্রেটার দ্যান 1। এইবার আমাদের বলছে
সাইজ অফ দ্য টেস্ট কি হবে? পাওয়ার বার করতে বলছে একটা পার্টিকুলার প্যারামেট্রিক চয়েস এটা ইকুয়াল টু 2 আর লাস্টে বলছে পাওয়ার ফাংশন কি হবে। দেখ এক্স ফলো করে এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটা, তাহলে এক্স এর পিডিএফ কি হবে? 1 by theta e to the power minus x by theta. Ebar, what is my null hypothesis? This is the null hypothesis. Clear cut, this is a simple null hypothesis. What is the alternative? Clear cut, this is a composite alternative. ঠিক আছে? Clear cut. এইবার প্রথম বক্তব্য, টেস্টার সাইজ কি? অঙ্কে আরো একটা জিনিস দেওয়া রয়েছে, কখন আমি করব রিজেক্ট? We reject H naught if x greater than 1. So critical region টা দেওয়া। That's the critical region. X greater than 1 হলে we are rejecting. এইবার what is meant by size of the test? Probability under H naught, we are rejecting the null, that is x greater than 1. একদম। Under H naught theta value কি? 1. থিটার ভ্যালু 1 মানে x টা ফলো করে কি এক্সপোনেনশিয়াল উইথ মিন থিটা, তাহলে যখন থিটা ইকুয়াল টু 1 দেন কি ফলো করবে? x follows exponential 1. এইবার x র্যান্ডম ভেরিয়েবলটা ফলো করে এক্সপোনেনশিয়াল 1, x গ্রেটার দ্যান 1 মানে কি x এর ভ্যালু 1 থেকে শুরু, শেষ গিয়ে ইনফিনিটি, রাইট? আর যেহেতু আন্ডার থিটা ইকুয়াল টু 1, x ফলো করছে এক্সপোনেনশিয়াল 1, ভেতরে কি বসবে? x এর পিডিএফ বসবে। কত? থিটার জায়গায় 1 বসা, অ্যান্সার কত? মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x 1 টু ইনফিনিটি, সবকিছু বসলে কত হবে? ইনভার্স। এইটা হচ্ছে সাইজ অফ দ্য টেস্ট, ডান হলো। নেক্সট কি চাইলো? বলছে পাওয়ার অফ দ্য টেস্ট কত? Power of the test at theta equals to 2. আগেই বলেছিলাম পাওয়ার কিন্তু শুধু বলে কিছু হয় না, পাওয়ার needs to be evaluated at a particular point and that point would belong to the alternative parameter space. কেন? এবার দেখ এটাকে জাস্টিফাই করছি আমি। h1 টা হচ্ছে থিটা মোর দ্যান 1, রাইট? h1 যদি হয় থিটা মোর দ্যান 1, দেন অল্টারনেটিভ প্যারামিটার স্পেসে সেই সমস্ত থিটার ভ্যালুগুলো কন্টেন্ট থাকবে
যার ভ্যালু একের থেকে বড়, definitely 2 is one of them. So this is definitely a member of script theta 1. ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার পাওয়ার বার করব। পাওয়ারের ডেফিনেশন কি? প্রবাবিলিটি আন্ডার থিটা ইকুয়াল টু থিটা স্টার, একটু আগেই বলেছিলাম আমরা, এই যে x curl belonging to the critical region. ক্রিটিক্যাল রিজিয়নে আসে মানে কি? x টা মোর দ্যান 1, কারণ অঙ্কে দিয়ে দিয়েছে এই যে x more than 1 হলে we reject each not, that is x more than 1 is the critical region. ইভালুয়েট করছি কত এ? at theta equal to 2. theta equal to 2 মানে x কি ফলো করছে? exponential with mean 2. একদম। দাদা বল। একটা জিনিস আমি মিস করে গেছি। আমি বলছি এখানে যে থিটা ইকুয়াল টু 2 আছে না, এটা কি আমরা ধরছি নাকি এটা কোশ্চেনে বলা থাকবে? কোশ্চেনে দিয়ে দিয়ে তো। হ্যাঁ ঠিক আছে, এটা আমি ইয়ে করে গেছি, ঠিক আছে। আচ্ছা, এইবার x ফলো করছে এক্সপোনেনশিয়াল উইথ মিন 2 মানে কি হবে তাহলে? x এর ভ্যালু একের থেকে বড়, সো 1 টু ইনফিনিটি হলো। এইবার মিন 2 মানে কি? হাফ e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx। বল এইটা করলে কত অ্যান্সার আসবে? করে বল কত অ্যান্সার হচ্ছে এটা? পাওয়ার মাইনাস হাফ, হ্যাঁ কত? e টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে ফাইন, পাওয়ারও বলছে e টু দি পাওয়ার মাইনাস হাফ, চলে এলো পাওয়ার, হলো। এইবার লাস্টে পাওয়ার ফাংশন। Power function is a generalized function of theta. Under general theta, we are rejecting the null. Under general theta মানে কি? x টা exponential follow করবে with mean theta under a general theta, which is 1 by theta e to the power minus x by theta. বল এই ইন্টিগ্রালটার ভ্যালু কত? এটা করে কত আসবে? তো 1 মাইনাস থিটা মানে e টু দি পাওয়ার মাইনাস x বাই থিটা। এই x থাকবে না ক্লাসটা? ও আচ্ছা 1 হয়ে অ্যান্সার কত? ইন্টিগ্রালটা করে বল অ্যান্সার কত? x বাই থিটাকে z ধরে নে। না, মানে সিডিএ তে f1 বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস f1 মানে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই থিটা। হ্যাঁ স্যার, e টু দি পাওয়ার মাইনাস 1 বাই। ওকে, ওরা অ্যান্সার বললো আমাকে e টু দি পাওয়ার মাইনাস 1 বাই থিটা। ক্লিয়ার কাট দেখা যাচ্ছে পাওয়ার ফাংশনটা হচ্ছে থিটার ফাংশন। এইবার নেচার কি পাওয়ার ফাংশনটা? থিটা বাড়লে কি হবে? থিটা আর বিটা থিটার মধ্যে কি সম্পর্ক? বল থিটা বাড়লে থিটা 1 মানে বি থিটাও বাড়বে। ই ইনভার্স
থিটা 2 মানে e টু দি পাওয়ার মাইনাস হাফ, থিটা 3 মানে e টু দি পাওয়ার মাইনাস 1/3। কি হচ্ছে এটা? পাওয়ার ফাংশনটা ক্রমশই বড় হচ্ছে, তাই তো? এইদিকে থিটা, এদিকে বিটা থিটা প্লট করলে বাড়তে 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 যাবে। সো দিস ইজ দ্য পাওয়ার কার্ভ। একটা অঙ্ক করলাম, পরের দিনের ক্লাস মানে মঙ্গলবারের ক্লাসে আমরা প্রচুর আরো এই সাইজ পাওয়ার বের করার অঙ্ক করব। এটাই আমাদের পরের দিনের মেন ফুড। থিওরি মোটামুটি টেস্টিং এর শেষ হয়ে গেল, শুধু অঙ্ক বাকি। আর 10টা পার্টিকুলার টেস্টিং করতে হবে, এটা একটা অকল্পনীয় কাজ। ঠিক আছে?